আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এমএস এক্সেল এ যারা একদমই নতুন, আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আমার এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এমএস এক্সেল এর বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে। আপনিও যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন তাহলে এক্সেলের A to Z বিষয়গুলো জানতে পারবেন। যারা কিনা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন। আজকের এই পর্যায়ে আমি আলোচনা করব এমএস এক্সেল এর ডাটাগুলো দিয়ে কিভাবে একটি চার্ট তৈরি করা যায় এবং চার্টের কাজ কি, সেই সাথে আলোচনা করব চার্টের গুরুত্বটা কি এবং চার্টটা মূলত কিভাবে কাজ করে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক একদম শুরু থেকে। সো এটা মূলত আমার এক্সেল। সো আমি এক্সেলটা ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখুন একটা স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা আছে। আমি কিন্তু মূলত এই স্টুডেন্ট রেজাল্ট শিট দ্বারা বিগত বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু এই রেজাল্ট শিট দ্বারাই চার্ট অপশনটা নিয়ে আলোচনা করব। সো যারা কিনা এমএস এক্সেল একদমই নতুন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আরো একটি ওয়ার্কশিটে এরকম ছোট্ট একটি ডাটা ইনপুট করে নিয়েছি এবং এই ডাটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চার্টটা মূলত কি। তো চার্টটা মূলত এখানে দেখুন আমার প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং তার কোয়ান্টিটি দেওয়া আছে যে প্রোডাক্টটা কত পিস, ঠিক আছে। সো এই জায়গায় দেখুন মাউসের কোয়ান্টিটি হচ্ছে 88, কিবোর্ড হচ্ছে 25টা, কম্পিউটার 46টা, ল্যাপটপ 30টা, টিভি 10টা। সো এটা মূলত আমি তো এখানে এভাবে দেখতে পারতেছি। যদি আমি চার্টের মাধ্যমে দেখতে চাই তাহলে কিন্তু বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো এবং কোনটা কি রকম আছে সেটা কিন্তু আমি জানতে পারবো। সো আমি চার্টটা ইউজ করার জন্য ফার্স্টে যতটুকুতে চার্ট আমি ইউজ করব ততটুকু আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখতেছেন মেনু বার, এই যে মেনু বারের ভেতর যে হোম মেনু আছে, এই হোম মেনুর পাশে যে ইনসার্ট মেনু আছে, এই ইনসার্টের ভিতর যাওয়ার পরে আপনার এই যে দেখতে পারতেছেন এই জায়গায় রিবন, এই রিবনের ভিতর দেখুন এই যে চার্ট অপশন, এখানে দেখুন অনেক ধরনের চার্ট কিন্তু দেখা যাচ্ছে। সো এর ভেতর থেকে আমি একটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা চার্ট ইউজ করে দেখাচ্ছি। সো আমি যদি এই চার্টটা ইউজ করি, দেখুন এখানে 2D পাই চার্ট আছে, তারপর হচ্ছে 3D পাই আছে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারেন। দেখুন আমি এটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেছি এবং দেখুন আমার কিন্তু এখানে চার্টটা দেখাচ্ছে, ঠিক আছে। তো চার্টটা মূলত এইরকম। আমি কিন্তু চাইলে এখান থেকে যে কোনায় ধরে আমি এটা কিন্তু ছোট করতে পারি, আবার এরকম ভাবে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি, ঠিক আছে। সো আমি আর একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, দেখুন এই জায়গায় মূলত এই চার্টটা দেখাচ্ছে। দেখুন এই জায়গায় মাউস কতটা আছে, মানে কতটুকু আছে, মাউস আছে হচ্ছে 88টা। ওই জন্য এই যে মাউসের চার্টটা একটু বড় দেখাচ্ছে, ঠিক আছে। এই জায়গায় মাউস হচ্ছে আপনার ব্লু কালার দিয়ে ইন্ডিকেটর করতেছে। দেন হচ্ছে এই যে কিবোর্ড, এটা হচ্ছে হালকা রেড কালার দিয়ে ইন্ডিকেটর করতেছে। দেন কম্পিউটার, এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে। ল্যাপটপ, এটা বেগুনি কালার দিয়ে দেখাচ্ছে এবং টিভি, এটা মূলত আকাশী কালার দিয়ে দেখাচ্ছে। দেখুন টিভি এটা কিন্তু কম আছে। এই যে দেখুন টিভিটা আছে 10টা, ওই জন্য কিন্তু এখানে টিভির পায়টা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা মূলত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই চার্টের অপশনটা দেখালাম যে মূলত চার্টটা কিভাবে কাজ করে। সো আমি এখন চলে যাব আমাদের সেই রেজাল্ট শিটে। সো আমি চলে আসলাম রেজাল্ট শিটে এবং এখান থেকে আমি মূলত এই রেজাল্ট শিটের ওপর ভিত্তি করে চার্টটা তৈরি করব। সো আমি এই যে দেখুন এই পাশে একটা স্টুডেন্ট নেম দেওয়া আছে, তারপর হচ্ছে তার সাবজেক্ট, 3টা সাবজেক্ট দেওয়া আছে। সো আমি স্টুডেন্ট নেম এবং হচ্ছে 3টে সাবজেক্টের উপরে চার্টটা অ্যাপ্লাই করব এবং চার্টের সম্বন্ধে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। সো আমি ফার্স্টে চার্টটা অ্যাপ্লাই করার জন্য আমি যতটুকুতে চার্ট অ্যাপ্লাই করব ততটুকু আগে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে হোম মেনুর পাশে ইনসার্ট মেনু, এখানে যাওয়ার পরে এই যে দেখুন এই যে চার্ট অপশন, এই চার্ট অপশনে যাওয়ার পরে দেখুন এই যে কিন্তু অনেক ধরনের চার্টের অপশন আমাকে দেখাচ্ছে। এর ভিতর থেকে দেখুন এই পাশে আমাকে দেখাচ্ছে রিকমেন্ডেড চার্ট, ঠিক আছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন একটা বিষয়, আমি কিন্তু চাইলে দেখুন এই পাশ থেকেও চার্ট অ্যাপ্লাই করতে পারি এবং চাইলে কিন্তু আমি আমার ইচ্ছা মতো আমি যদি চাই যে আমি নির্দিষ্ট একটা চার্ট অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমি কিন্তু রিকমেন্ডেড চার্টের ভেতরে যাওয়ার পরে দেখুন এখান থেকে আমাকে রিকমেন্ড করতেছে যে এই চার্ট আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই চার্ট আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে
বেশ কিছু চার্ট আমাকে রিকমেন্ড করতেছে যে এই চার্ট আপনি অ্যাপ্লাই করতে পারি। এবং চার্টের ডিজাইনটা শেপটা কিন্তু কিছুটা এমন, ঠিক আছে। সো আমি এখান থেকে রিকমেন্ডেড চার্টের পাশে দেখুন এখানে অল চার্ট নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাকে অনেক ধরনের চার্ট দেখাচ্ছে। এখানে আছে হচ্ছে কলাম, দেন আছে হচ্ছে লাইন, দেন আছে হচ্ছে পাই, দেন আছে হচ্ছে বার, দেন আছে হচ্ছে এরিয়া। দেখুন আমি কিন্তু এখানে কলামের ভিতর যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের চার্ট এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। এই যে দেখুন 3D, তারপরে এ পাশে আছে দেখুন, দেখছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের চার্ট আমাকে কিন্তু শো করতেছে। এগুলো চাইলে কিন্তু আমি ইউজ করতে পারবো। সো এখানে দেখুন বিভিন্ন ধরনের চার্ট আছে, ঠিক আছে। সো আমি চাইলে কিন্তু এইরকম পাই চার্ট ইউজ করে দেখাতে পারি। দেন আবার চাইলে কিন্তু এই যে 3D পাই অ্যাপ্লাই করে দেখাতে পারি, ঠিক আছে। আবার কিন্তু এইভাবেও অ্যাপ্লাই করে দেখাতে পারি। সো আচ্ছা, আমি পাই না দেখায় এই যে কলাম যে পাইটা আছে এটা আমি অ্যাপ্লাই করে দেখাই আপনাদের মাঝে। সো আমি ধরুন যে এখান থেকে যে ফার্স্ট এডটাই যদি অ্যাপ্লাই করি, দেন এখানে যদি ওকেতে প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু এখানে পাইটা চলে আসছে। এবং আমি এটা যদি একটু জুম আউট করে নেই, আচ্ছা, দেন এখানে দেখুন আমাকে কিন্তু পাইটা শো করতেছে। নিচে দেখুন আমাকে নাম দিয়ে দিছে যে এই যে রোহান, তারপর হচ্ছে করিম, তারপর রহিম, কামাল, জামাল, আরমান, মহিন, রিপন, রাফি, নাফিউল। আচ্ছা, এই জায়গায় আমার একটা মিস্টেক হয়েছে। দেখুন আমি এই জায়গায় জাস্ট তাদের নাম এবং নাম্বারটা সিলেক্ট করছি, তো সেগুলো কিন্তু আমাকে পাই চার্ট আকারে দেখাইতেছে। আমি কিন্তু তাদের এই যে সাবজেক্টগুলো সিলেক্ট করি নাই এবং স্টুডেন্ট নেম এটা কিন্তু সিলেক্ট করি নাই, যার কারণে আমাকে এই জায়গায় সাবজেক্ট দেখাচ্ছে না। সো আমি যদি এটা যদি কেটে দেই, কেটে দেওয়ার পরে আবার যদি এখান থেকে স্টুডেন্ট নেম সহ সাবজেক্টের নেম সহ যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইবার যদি আমি পাইটা যদি অ্যাপ্লাই করি, এই যে ইনসার্টে আসার পরে এই যে রিবন, এই রিবন থেকে রিকমেন্ডেড চার্ট, এখান থেকে অল চার্টে যাওয়ার পরে দেখুন কলাম, এখান থেকে আমি কিন্তু চার্টটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। সো এবার যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু এখানে ডিটেলসে ইনফরমেশন দিয়ে দিয়েছে। দেখুন এখানে রোহান, তারপর হচ্ছে করিম, রহিম, এগুলো নাম দেখাচ্ছে এবং এখানে দেখুন সাবজেক্ট দেখাচ্ছে। যেহেতু আমি এটা 3টা সাবজেক্টের উপর বেস করে পাই চার্টটা তৈরি করেছি, তো এখানে কিন্তু আমাকে 3টা সাবজেক্টের ইনফরমেশন দেখাচ্ছে। দেখুন এখানে বাংলার চার্টটা আমাকে ইন্ডিকেটর করছে হচ্ছে ব্লু যে কালার, এই যে দেখুন ব্লু কালার, রোহান কত পাইছে সেটা দেখাচ্ছে এবং রহিম বাংলাতে কত পাইছে সেটা দেখাচ্ছে। এই যে দেখুন নীল কালার যেই বারটা আছে এটা মূলত বাংলার রেজাল্ট দেখাচ্ছে এবং এই যে দেখুন লাল কালার যে বারটা আছে এটা মূলত ইংলিশের রেজাল্ট দেখাচ্ছে এবং এই যে দেখুন সবুজ কালার যে বারটা আছে সেটা কিন্তু আইসিটির রেজাল্ট দেখাচ্ছে। ওকে, সো আমি কিন্তু চাইলে এই বারের ভেতরে এই চার্টের ভেতরে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি। সেটা এখন কিভাবে, ধরুন যে আমি এখানে ক্লিক করলাম, এখন দেখুন আমার কিন্তু সাবজেক্টের নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমি যদি চাই যে সাবজেক্টের নামগুলো ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করতে চাই যদি, তাহলে কিন্তু আমি এই যে কোনায় ধরে এভাবে টেনে বড় করতে পারবো। আবার যদি চাই আমি কিন্তু এই যে হোম মেনুতে যাওয়ার পরে এই যে রিবনের ভিতর থেকে এখান থেকে কিন্তু আমি সাবজেক্টের নাম বড় করতে পারবো, আবার ছোটও করতে পারবো। সো আমি এটা 11তে রাখতেছি। দেখুন আমার কিন্তু এটা এখন বড় হয়ে গেছে। আবার আমি চাইলে কিন্তু এখানে চার্ট টাইটেল, আমি কিন্তু এই জায়গায় টাইটেলটা সিলেক্ট দিতে পারি। আমি কিন্তু এই জায়গাতেও লিখতে পারি, আবার কিন্তু এই যে এখানেও কিন্তু লিখলে আমার কিন্তু এখানে শো করবে। সো আমি যদি এখানে লিখি, দেখেন আপনি বিষয়টা, যে স্টুডেন্ট রেজাল্ট চার্ট, দেখুন আমি এখানে লিখেছি এবং এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। সো আমি এখান থেকে কিন্তু এটা কিন্তু একটু বড়ও করতে পারবো। এই যে দেখুন এখান থেকে আমি কিন্তু চাইলে বড়ও করতে পারবো, আবার এখান থেকে চাইলে কিন্তু আমি এটার কালার দিতে পারবো, ঠিক আছে। যে দেখুন আমি এখানে এটার এই কালারটা দিচ্ছি, এবার চাইলে কিন্তু আমি এটা বোল্ড করতে পারবো, ঠিক আছে।
আমরা কিন্তু লেখার যে শেপটা আমি কিন্তু এখান থেকে কিন্তু হোম মেনুতে আসার পরে এই ফন্টের ভিতর থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেন আমি কিন্তু চাইলে এখান থেকে এই যে বার, দেখুন আমি এখান থেকে এই যে সবুজ যে বারটা এটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এই যে এই আইসিটি বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি এই যে এখান থেকে রেডটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু ইংলিশটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকেও আমি বুঝে নিতে পারি। ওকে, সো এরা কত নাম্বার পেয়েছে এটা কিন্তু আমি এখান থেকে বুঝে নিতে পারি। ঠিক আছে, সো এরপরে আমি দেখাবো মূলত এই যে চার্ট, এই চার্টের ডিজাইন কিভাবে করতে হয়, আরও কিছু ডিজাইনের ফিচার, এই ফিচার নিয়ে আমি আলোচনা করব। সো এর জন্য আমাকে করতে হবে কি, এই যে মেনু বার, এই মেনু বারের ভেতরে এই যে চার্টটা যেটা আছে এই চার্টটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে মেনু বারের যে আছে এই মেনু বার থেকে এই যে ডিজাইন, এই ডিজাইনে আসার পরে দেখবেন আমার কিন্তু এখান থেকে আমি মূলত এই চার্টের আরও কিছু ডিজাইনস করতে পারবো। এটা মূলত কিভাবে করব সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। দেখুন আমি কিন্তু চাইলে এখান থেকে চার্টের যে স্টাইল এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই যে এই কোনায় এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু আমি অনেক ধরনের ডিজাইন কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। ওকে, দেখুন এই যে একটা ডিজাইন, এটা দেওয়ার পরে চার্টটা কত সুন্দর দেখাচ্ছে আরো। ঠিক আছে, এই যে একটা ডিজাইন, ঠিক আছে, এই যে একটা ডিজাইন। ওকে, সো এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন দেখাচ্ছে। এই যে একটা 3D ডিজাইন। ওকে, সো আমি এখান থেকে এই যে এই ডিজাইনটা রাখতেছি, এই ডিজাইনটা মূলত একটু বেশি সুন্দর লাগতেছে। সো আমি এই স্টাইলটা, চার্ট স্টাইলটা সিলেক্ট করে দিছি। দেখুন আমার কিন্তু এটা শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি এরপরে চাইলে কিন্তু আরও কিছু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি চাইলে কিন্তু এই যে যে কালারগুলো আছে, আই মিন এই যে ব্লু, রেড অ্যান্ড গ্রিন, এই কালারগুলো কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এটা সিলেক্ট করার অবস্থায় এই যে চেঞ্জ কালার যে অপশন আছে এখানে যাওয়ার পরে দেখুন আমি এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারি। দেখুন আমি যেটার উপরে রাখতেছি মাউস পয়েন্টার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই যেন দেখতে আরো একটু গর্জিয়াস লাগে। আমি মূলত এই যে এই কালারটা রাখতেছি, এই কালারটা একটু হাইলাইট করতেছে, সুন্দর লাগতেছে আর কি। ঠিক আছে, সো দেখুন আমার কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন আমি যদি এরপরে আরেকটা বিষয় যদি দেখাই, কুইক লেআউট, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে আরও বেশ কিছু আমার শেপ টাইপের দেখাচ্ছে। ওকে, আমার চার্টটা কিন্তু আরও বেশি সুন্দর দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে কুইক লেআউটের ভেতর থেকে কিছু চার্ট স্টাইল বলা চলে এটা, তো চার্ট স্টাইল কিন্তু আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। সো দেখুন এই যে আমি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারি। আমি যেটার উপরে মাউস পয়েন্টার রাখতেছি সেটা কিন্তু সেই রকম দেখাচ্ছে। যে দেখুন লেআউট 2 এর উপর গেছি, আবার দেখুন এখানে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন যে সাবজেক্ট নিচে আসছিল এটা কিন্তু উপরে চলে গেছে, এই সাবজেক্ট লেখা কিন্তু নিচে আসছিল সেটা কিন্তু উপরে চলে গেছে। আবার যদি আমি কুইক লেআউটে যাই, আবার যদি দেখাই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের লেআউট আমাকে দেখাচ্ছে। এই যে দেখুন আমি যদি এই যে 5 লেআউট যেটা আছে এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের কিন্তু এক্সেল শিটে যেগুলো ইনফরমেশন ছিল, যে দেখুন এক্সেল শিটে যে ইনফরমেশনগুলো ছিল এগুলো কিন্তু এখানে চলে আসছে এবং সাথে কিন্তু আমাকে চার্টটাও দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে আরও কিছু লেআউট দেখাই আপনাদেরকে, এই যে দেখুন লেআউট 9-এ আসার পরে আমার কিন্তু সাবজেক্টের যে লেখাটা ওইটা কিন্তু সাইডে চলে আসছে। ওকে, সো এইভাবে কিন্তু আমি কিন্তু এখান থেকে লেআউট ইউজ করতে পারি। আমি এখান থেকে একটা লেআউট চুজ করতে চাচ্ছি, ধরেন যে আমি এই যে ফার্স্টেরটাই রাখলাম। ওকে, সো রাখার পরে দেখুন আমার কিন্তু এখানে লেআউটটা তৈরি মানে অন্যভাবে চলে আসছে। ওকে, এটা দেখতে আরো একটু মনে হয় সুন্দর লাগতেছে। সো এরপরে আমি দেখাবো এই যে অ্যাড চার্ট এলিমেন্ট। ওকে, এখানে কি আছে মূলত, এখানে দেখুন আমার কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, আমি চাইলে কিন্তু এখান থেকে এলিমেন্ট ইউজ করতে পারি। এই যে দেখুন এখানে কিন্তু আমাদের মূলত চার্টটা ডিজাইন করতে এবং গর্জিয়াস করতে
এখান থেকে কিন্তু আমি ডিজাইন করতে পারি। ঠিক আছে, যেহেতু আমি এখন আছি হচ্ছে চার্টের যে ডিজাইন অপশনে সেখানে আছি কিন্তু। সো বুঝতে পারতেছেন চার্টের ডিজাইন করতে আই মিন চার্টকে আরো গর্জিয়াস ভাবে রিপ্রেজেন্ট করতে যা যা প্রয়োজন সেটা কিন্তু চার্ট ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন। সো এখানে কিন্তু আমি দেখুন যে এখানে অনেক ধরনের চার্ট লেআউট আই মিন এলিমেন্ট আছে। এই যে লেজেন্ড যে এটার ভিতরে যদি দেখায়, দেখুন এখানে আমি একটার উপর দেখাচ্ছি সেটাগুলো কিন্তু চেঞ্জ হতে থাকতেছে। ওকে, এই যে এরর বার এগুলো যদি দেখায়, দেখুন এটাতে কিভাবে চেঞ্জ হতে থাকতেছে। ওকে, তারপর হচ্ছে যে ডাটা টেবিল, এখানে যদি দেখায় দেখুন ডাটা সহ আমাদের চলে আসছে। তারপরে হচ্ছে এই যে চার্ট টাইটেল, এখানে যদি আসি দেখুন চার্ট টাইটেল আমাকে দেখাচ্ছে। সো এভাবে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করতে পারি। দেন আমি যাব হচ্ছে এই যে সুইচ রো অ্যান্ড কলাম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এখানে কিন্তু একটু চেঞ্জ হতে থাকতেছে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন কিছুটা। আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এই যে এই পাশে নেমগুলো দেখাচ্ছে এবং এখানে আমার মূলত সাবজেক্ট দেখাচ্ছে। বুঝতে পারছেন? আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই পাশে আমার সাবজেক্ট দেখাচ্ছে এবং এখানে আমার নাম দেখাচ্ছে। ঠিক আছে, এখানে মূলত রেজাল্ট মানে তাদের নামের যে রেজাল্ট এটা দেখাচ্ছে এবং এখানে আমাদের সাবজেক্টগুলো শো করতেছে। সো এটা মূলত সুইচ রো অ্যান্ড কলামের কাজ। এরপরে আমি দেখাবো হচ্ছে যে সিলেক্ট ডাটা, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি এখানে মূলত যে ডাটা আমি অ্যাড করেছি, ঠিক আছে, এই যে দেখুন আমি কিন্তু এতটুকু নেম, স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই যে চারটা কলাম আছে, এই চারটা কলামের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমি কিন্তু চার্টের ভিতরে অ্যাড করে দেখাইছি। এবং আপনি যদি চান যে এই চার্টের ভিতর থেকে কোনো ইনফরমেশন ডিলিট করতে, আই মিন বাদ দিয়ে তারপরে যদি চার্টটা রিপ্রেজেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। দেখুন আমি যদি এখান থেকে যে বাংলা সাবজেক্টের যে রেজাল্ট আছে এটা যদি না দেখাতে চাই তাহলে এখান থেকে টিক মার্কটা উঠাই দিব অ্যান্ড দেন এখানে ওকে প্রেস করব। তাহলে দেখুন আমার এখানে 3টা সাবজেক্ট ছিল, এখন কিন্তু 2টা সাবজেক্ট শো করতেছে। ঠিক আছে, সো আবার যদি আমি সিলেক্ট ডাটা এখানে যাওয়ার পরে এই যে বাংলা সাবজেক্টের উপরে যদি টিক মার্ক উঠাই মানে দিয়ে দিই, দেন যদি আবার ওকেতে প্রেস করি আবার দেখুন এখানে কিন্তু 3টা সাবজেক্টের রেজাল্ট কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটা মূলত সিলেক্ট ডাটার কাজ। আবার দেখুন আমি কিন্তু এই জায়গায় এই যে কতজনের স্টুডেন্টের রেজাল্টটা দেখাচ্ছি ওটা কিন্তু এ পাশে শো করতেছে। আমি দেখুন এখান থেকে যদি যাদের রেজাল্ট দেখাবো না তাদের নামের পাশে যে টিক মার্ক ছিল এটা উঠাই দিলাম, দেওয়ার পরে আমি যদি ওকে প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু তাদের নামের রেজাল্ট কিন্তু আমাকে শো করতেছে না। ওকে, আবার যদি আমি এখানে সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে তাদের নামের পাশে যদি টিক মার্ক যদি দিয়ে দেই অ্যান্ড দেন যদি ওকেতে প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু আবার তাদের সবার রেজাল্ট শিটের যে চার্টটা এটা কিন্তু চলে আসছে। ওকে, সো এটা মূলত সিলেক্ট ডাটার কাজ। এরপরে আমি দেখাবো চার্ট অপশনে এই যে চেঞ্জ চার্ট টাইপ। ঠিক আছে, এই অপশনটা আমি দেখাবো। এই অপশনটা মূলত ওই যে আমি ফার্স্টে যখন দেখাইছিলাম যে কিভাবে চার্টটা মূলত কাজ করে, আই মিন আপনি এখান থেকেও চাইলে কিন্তু এই যে চেঞ্জ চার্ট টাইপ এখান থেকেও চাইলে কিন্তু আপনি আবার আসে চার্টের অপশনটা শেপটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সো আমি ফার্স্টে দিছিলাম হচ্ছে যে বার টাইপের যে চার্ট, এটা আমি যদি এখন যদি এই যে পাই চার্টটা ইউজ করি, পাই চার্টটা ইউজ করার পরে এখানে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন আমার কিন্তু এখানে চার্টটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি যদি একটু জুম ইন করে দেখাই, দেখুন জুম আউট করে যদি দেখায়, ঠিক আছে, সো এভাবে কিন্তু আমি কিন্তু চাইলে চার্টটা কিন্তু চেঞ্জ করতে পারবো। আবার এরপর যায় আমি দেখাবো হচ্ছে চার্টের এই যে মুভ চার্ট, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমি এই চার্টটা কিন্তু অনেক জায়গায় কিন্তু মুভ করতে পারবো। এই যে নিউ শিট, ঠিক আছে, এই নিউ শিটে যাওয়ার পরে আমি কিন্তু কোনো একটা নতুন একটা শিটে আমি চাইলে কিন্তু মুভ করতে পারবো। তারপর হচ্ছে অবজেক্ট ইন, আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু নিজে দেখুন আমার এখানে মূলত
একটা ওয়ার্কশিটের ভিতরে অনেকগুলো ট্যাব আছে। দেখুন এই যে শিট 2, তারপর হচ্ছে এই যে ইউনিক ভ্যালু, শিট 1 মার্কশিট, তারপর হচ্ছে সেকেন্ড ক্লাস স্যালারি শিট, এগুলোতে কিন্তু আমার কিন্তু এখানে সম্পূর্ণ শো করতেছে। সো আমি কিন্তু চাইলে এটা এই চার্টটা কিন্তু আমি যে কোনো একটা ট্যাবে কিন্তু আমি মুভ করতে পারবো, ঠিক আছে, মুভ করে দেখাইতে পারবো। ওকে, সো এটা ছিল মূলত চার্টের সম্পূর্ণ বিষয়। আশা করি আপনারা এক্সেলের এই চার্টের যে সম্পূর্ণ বিষয় এটা জানতে পেরেছেন এবং এই চার্টটা কিভাবে কাজ করে এই সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া চলে আসছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমি জাস্ট স্টুডেন্ট রেজাল্ট শিটের চার্টটা দেখালাম। এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চার্ট কিন্তু ইউজ করে দেখাতে পারবেন। ধরেন যে একটা দেশের, আমাদের বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষ, ধরেন যে এখন 18 কোটি মানুষ আছে। তো 18 কোটি মানুষের ভেতরে হিন্দু কতজন, মুসলিম কতজন, খ্রিস্টান কতজন, বৌদ্ধ কতজন, ঠিক আছে। তো তাদের একটা চার্ট কিন্তু আমি দেখাইতে পারি এরকমভাবে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে একটা স্কুলের কতজন স্টুডেন্ট আছে। ধরেন যে একটা স্কুলে 1000 জন স্টুডেন্ট আছে এবং এই 1000 জন স্টুডেন্টের ভেতরে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট কতজন সেটা কিন্তু আমি এভাবে চার্টের মাধ্যমে দেখাতে পারবো। সো এটা মূলত চার্টের কাজ। চার্টের ওভারঅল বিষয় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরেও এই যে চার্ট সম্বন্ধে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় এবং আরও যদি বিষয়গুলো জানার থাকে, সো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে এমএস এক্সেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।